আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে শুরু করব তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের 122 নম্বর পৃষ্ঠা থেকে। এই ছকটি আমরা পূরণ করব। চলো শুরু করি। অভিনয় দেখে প্রত্যেকে নিচের ছকটি পূরণ করি। অভিনয় কি কি অনুভূতি প্রকাশ পাচ্ছে? যে আচরণগুলো পর্যবেক্ষণ করেছি অবাচনিক প্রকাশ কেমন হবে? এই অনুভূতিটি হলে আমার বাচনিক প্রকাশ কেমন হবে? প্রথমে একে রাগ। আঙ্গুল তুলে দেখাচ্ছিল, চেহারা শক্ত হয়ে গিয়েছিল, চোখ বড় বড় করে তাকাচ্ছিল, বারবার হাত ছোড়াছুড়ি করছিল। এই অনুভূতিটি হলে আমার অবাচনিক প্রকাশ কেমন হবে? হৃদস্পন্দন বেড়ে যায়, কান লালচে হয়ে ওঠে, চোয়াল শক্ত হয়ে যায়, হাত মুষ্টিবদ্ধ করে ফেলি, চোখ লাল হয়ে যায়, চুপচাপ হয়ে যাই, মাথা ব্যথা করা শুরু করে, কপাল কুঁচকে ফেলি। এই অনুভূতিটি হলে আমার বাচনিক প্রকাশ কেমন হবে? গলার স্বর পরিবর্তন হয়ে যায়, চিৎকার করি, অনুভূতিটির নাম বলতে প্রকাশ করি, যে কারণে রাগ হয়েছে তা বলি। 2 নম্বরটি হলো আনন্দ। হাসতে ছিল, মুখমণ্ডলের উজ্জ্বলতা বৃদ্ধি পেয়েছে, হাসি আটকে রাখতে পারি না, শরীর দুলিয়ে নাচছিল, হাসি আটকে রাখতে পারি না, মুখমণ্ডল লাল হয়ে যায়, স্থির থাকতে পারি না। উচ্চস্বরে হাসি, হাসি মুখে কথা বলি, আনন্দিত হওয়ার কারণ বলি। এরপরে 3 দেখো ভয়। মুখমণ্ডল বিবর্ণ করে ফেলেছি, চুপচাপ হয়েছিল, অন্যদের সাথে থাকার চেষ্টা করি, চুপচাপ হয়ে যায়, দলবদ্ধ হয়ে থাকার চেষ্টা করি, শরীর শিউরে ওঠে, হৃদস্পন্দন বেড়ে যায়। কাঁপা কাঁপা স্বরে কথা বলি, কথা বলার সময় ভয়ে বিষয়টি সহজে বলতে চাই না। কষ্ট। কান্না করছিল, মন খারাপ করছিল, একা থাকার চেষ্টা হয়েছিল। চোখের পানি ধরে রাখতে পারি না, মানসিকভাবে ভেঙে পড়ি, কথা বলতে বলতে কান্না করি, কষ্টের কারণগুলো প্রকাশ করি। হতাশা। গভীরভাবে নিঃশ্বাস ত্যাগ করেছিল, মন খারাপ করেছিল, মুখমণ্ডল মলিন হয়েছিল। মুখমণ্ডল মলিন হয়, চিন্তিত হয়ে পড়ি, চুপচাপ হয়ে যাই, দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে কথা বলি। বিরক্ত। কাউকে সহ্য করতে পারছিল না, নিজেকে একা রাখার চেষ্টা করছিল, কেউ কথা বলতে আসলে রাগান্বিত হয়ে পড়ছিল, কপাল কুঁচকিয়ে ফেলি, কথা কম বলি, মুখমণ্ডল মলিন করে ফেলি, কপাল কুঁচকে কথা বলি। এছাড়া এখানে দেখো তোমরা এখানে কম কম করে লেখা পাবে, এগুলো লিখে দিতে পারো চাইলে।